আখাউড়া খরমপুর গেসুদারাজ কল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহির মাজারকে ঘুরিয়ে দেওয়ার জন্য, ভেঙে দেওয়ার জন্য তারা অনলাইনে লেখালেখি করেছে। সর্বপ্রথম আমি সেই লেখালেখির তীব্র নিন্দা জানাই। আরও নিন্দা জানাই যারা ওপেনে, প্রকাশ্যে, দিনে দুপুরে হাজার মানুষকে নিয়ে, হাজার মানুষের সামনে আল্লাহর ওলিদের মাজারকে ভাঙচুর করেছে, যারা অগ্নিসংযোগ করেছে। আমি মনে করি তারা দৃষ্টতা প্রদর্শন করেছে এবং আমি মনে করি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া প্রয়োজন। কারণ এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর অলিগণ। এদেশে আমরা ইসলাম পেয়েছি আল্লাহর অলিদের মাধ্যমে। সুফি দর্শন, সুফি জমির উপর ভিত্তি করে পীর ফকির দরবেশ, অলি আউলিয়াগণ বিভিন্ন রিয়াজত সাধনার মাধ্যমে এই দেশে ইসলাম প্রচার করেছেন। আপনি জানেন হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির আল্লাহ আকবার ধ্বনিতে গৌর গোবিন্দের বিল্ডিং কেঁপে টুকরা টুকরা হয়ে গিয়েছিল। যে শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাই জাইনা মাস্টার বিছিয়ে সুরমা নদীটা পার হয়ে গিয়েছিল এবং যার বাগিনা হলো হযরত শাহপরান ইয়ামানী রহমতুল্লাহ আলাই। দুর্বৃত্তকারীরা প্রথম চেয়েছিল সেটা ভেঙে দিবে, কিন্তু আল্লাহর ওদের পাগলরা তো এখনো জিন্দা আছে। সেই তুপে পড়ে তারা তাদের মিশনটা ঘুরিয়েছে। সেই শাহপরান ইয়ামানী রহমতুল্লাহ আলাই যিনি কবুতরের পাখা দিয়ে ফু দিয়ে আবার প্রত্যেকটা পাখা থেকে কবুতর সৃষ্টি হয়ে আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছিলেন, এখনো সেই জালালি কবুতর সিলেট গেলে কিন্তু দেখা যায়। তো যারা শাহপুরানের মাজারকে উড়িয়ে দিতে চেয়েছিল, শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির বাগিনা শাহপুরান এমন গরম, কবুতর যেভাবে উড়িয়ে দিয়েছেন, যারা ভাঙতে আসছে তাদেরকে কিন্তু বেলায়েতের পাওয়ার দিয়া ঘুরিয়ে দিবেন। কেন? আল্লাহ পাক স্পষ্ট বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর সাথে বিরোধিতা করে, ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করে, দুশমনি করে, স্বয়ং আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেন। তাহলে যারা ওলি আল্লাহর বিরুদ্ধে যায়, শাহপুরান ইয়ামানী আর আল্লাহর ওলিরা রোজা থেকে বেরিয়ে এসে যুদ্ধ করার দরকার নাই, ফায়সালা আসমান থেকে হবে। আপনি জানেন তো 360 আলের মাজারে যে একই সাথে বোমা মেরেছিল, মাজার কিন্তু ঠিকই আছে, যারা মারতে চেয়েছিল তারা কিন্তু উড়ে গেছে। তো এই জন্য আল্লাহর ওলিদেরকে তাদের দুশমনি করতে নেই, তাদেরকে ভালোবাসতে হয়। আর তাদেরকে ভালোবাসা প্রদর্শন করতে পারলেই আপনি আল্লাহর বন্ধু হতে পারবেন। আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই। যারা মাজারে শরীয়ত বহির্ভূত কাজের দোহাই দিয়ে, বেহায়াপনা বন্ধের দোহাই দিয়ে যারা আল্লাহর ওলির মাজারকে ভেঙে দিতে চায়, তার মানে বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। ওই যে 1925 সালের পূর্বে ইবনে আব্দুল ওয়াহাব নজদি যেইভাবে সাহাবায়ে কেরামদের রওজাগুলোকে ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিল, তারা ওই এজেন্ডাটা বাংলাদেশে বাস্তবায়ন করতে যায়। দেখবেন কিছুক্ষণ পরে বলবে মাজার যাওয়া শিরিক, 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 শিরিক। ওদেরকে বুঝতে হবে যে আমরা শিরিক করি না, আমরা ওলি আল্লাহর সঙ্গে আল্লাহকে পাওয়ার জন্য পীড়িত করি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আমরা ওলিদের ওসিলার মাধ্যমে আল্লাহর সঙ্গে পীড়িতের সন্ধান করি, শিরিক করি না। আমরা মাজারে সেজদা করি না, সেজদা পাওয়ার মালিক একমাত্র আল্লাহ। একান্ত যদি কোনো মাজারে শরীয়ত বহির্ভূত কোনো কাজ হয়, আমি আপনি সকলে মিলে তার প্রতিরোধ করব, কিন্তু আল্লাহর ওলির মাজার ভাঙবেন কেন? আমি আপনাকে একটা প্রশ্ন করি, যারা এখন এই মাজারের মধ্যে শরীয়তের বহির্ভূত কাজ হয় বা শিরিক হয় ইত্যাদি কথা বলে যারা মাজারকে ভাঙতে আসতেছে, আচ্ছা যখন 1500 বছর আগে যখন তারা সাহাবায়ে কেরামের মাজার ভাঙছিল, এই রওজাগুলো যে ভাঙছিল, সেখানে কি কোনো গান বাদ্য হইতো? সেখানে কি কোনো সেজদা হইতো? সেখানে কি কোনো নারী পুরুষের বেহায়াপনা এই মেলা হইতো? তাহলে ওই জায়গাটা ভাঙলো কেন? তার মানে বুঝতে হবে আল্লাহ হাবিব বলছিলেন যে আমার এই নজদের মধ্যে এমন একজন লোক আসবে, সে এসে আমার দিন মাযহাব মিল্লাতের উপরে সে মারাত্মক ধরনের এফেক্ট করবে, বিভক্তি সৃষ্টি করবে। আমার মনে হয় তারই এজেন্ডারাই এই বাংলাদেশে দুর্বৃত্তকারী সেজে তারা আল্লাহর ওলিদের মাজারকে আক্রমণ করছে। আমি আশা করব এই দেশ আউলিয়ার দেশ, এখনো কিন্তু সুন্নি জনতা আছে দেশে। যদি ইন্টারিম গভর্নমেন্ট যদি ওই দুর্বৃত্তকারীদের বিরুদ্ধে যদি দ্রুত অ্যাকশনে না যায়, তাহলে এই দেশের সুফি জনতা, সুন্নি জনতা, ফকির, দরবেশ, দরগা, মাজার, আশিকিন, জাকিরিন বৃন্দ যারা আছেন, কেউ কিন্তু ঘরে বসে থাকবেন। তারা যদি মাঠে নেমে যায়, সেটা ট্যাকেল কিন্তু তারা দিতে পারবে না। এই জন্য এটা গণ আন্দোলনের রূপ দেওয়ার আগে অতি দ্রুত মাজার যেগুলো ভাঙছে সেইগুলোকে মেরামত করে দিন এবং যারা আক্রমণ করে আগুন ধরিয়েছে তাদেরকে শাস্তির আওতায় আনুন। এটাই আমি লাস্ট মেসেজ দিতে পারি।